আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি আমদাদুর রহমান। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এসএসসি রসায়নের অষ্টম অধ্যায়ের গ্যালবানিক কোষ নিয়ে। আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে। এখন আমি ক্লাস শুরু করার আগে দুটি কথা আগে বলে নিই। আমি আপনাদেরকে পড়াতে আসছি, আপনারা আমার সামনে বসবেন, পড়বেন। এখন বইয়ে যে থিওরিক্যালি ব্যাখ্যা আছে, আমিও যদি সেভাবেই বোঝাই, তাহলে কিন্তু আমি আলাদা করে পড়া নিয়ে কোনো প্রয়োজন নাই, সেটা আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। তাই আমি যতটুকু পারি, যতটুকু সহজভাবে বোঝানো যায় সেটাই চেষ্টা করি। সো আমি বারবার সেই প্রত্যেকটা ক্লাসে একইভাবে বলি যে যত সহজে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, আমরা নিজেদের ভাষায় যেটা বোঝার চেষ্টা করি সেটা আমাদের মাথায় থাকে বেশিক্ষণ না বলতে অনেক দিন স্থায়ী হয়। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করি। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা দ্রবণটি নিলাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে তড়িৎ বিশ্লেষ্য কোষ সৃষ্টি করি। তার আগে দুটি কথা বলে নিই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গ্যালভানিক কোষ এবং তড়িৎ কোষের পার্থক্য। সেম আজকে আবার বলছি, গ্যালভানিক কোষ হচ্ছে যেখানে নিজে নিজে বিদ্যুৎ উৎপাদন হয়, বাহিরে থেকে কোনো ধরনের বিদ্যুৎ প্রয়োগ করতে হয় না, বা আলাদা কোনো ধরনের ব্যাটারি সংযোগ করতে হয় না, বা ভোল্টেজ প্রয়োগ করতে হয় না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে ইন্টারনালি বিদ্যুৎ উৎপন্ন হয় না, বরং এক্সট্রা বাহির থেকে বিদ্যুৎ সংযোগ করতে হয় বা ব্যাটারি সংযোগ করতে হয়। সেই সংযোগের ফলে যে বিদ্যুৎ উৎপাদনের সৃষ্টি হয় বা ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন আমরা এটাকে ব্যাখ্যা করতে হলে আমরা প্রথমেই একটি পাত্র নেই, সেই পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিই, ঘাট দ্রবণ, এবং দুই প্রান্তে দুটি গ্রাফাইট দণ্ড ডুবাই। এই যে গ্রাফাইট দণ্ড, আর এখানে আরেকটা গ্রাফাইট দণ্ড। এবং যেহেতু এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড এবং এই অংশটা হচ্ছে ক্যাথোড। আর এখানে আমাদের দ্রবণটি ছিল সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই দেখেন। এই যে এখানে যদি ভাঙি সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা ভাঙি, সেটা গঠন করবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নের সৃষ্টি করে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটিকে ভাঙলে, এখন আমরা বিক্রিয়ার মধ্যে লিখি এটা। এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস অনেকগুলো ক্লোরিন মাইনাস এবং অনেকগুলো সোডিয়াম প্লাসে উৎপন্ন হয়। এখন অ্যানোড ক্যাথোড কোনটির সঙ্গে আমাদের ক্যাটায়ন এবং কোনটির সঙ্গে অ্যানায়নের বিক্রিয়া হয় বা কোনটির সঙ্গে কোনটির কানেকশন, আমরা এখন এটা বোঝার চেষ্টা করি। আমরা জানি, যদি জারণের উদাহরণ দ্বারা বিষয়টা শুরু করি, আমরা জানি জারণ হচ্ছে বিজারক এবং বিজারণ হচ্ছে জারক। সেমভাবে এখানেও বিষয়টা সেম। অ্যানোড হচ্ছে ক্যাটায়ন এবং ক্যাথোড হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত আয়নটা হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নগুলো হচ্ছে অ্যানায়ন। এখন ক্যাটায়ন হচ্ছে এগুলা আর অ্যানায়ন হচ্ছে এগুলা। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত যে সোডিয়াম প্লাস আয়ন সেগুলো হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত যে ক্লোরিনগুলো সেগুলো হচ্ছে অ্যানায়ন। এখন আমরা জানি বিদ্যুৎ পরিবহন বা যে কোনো ক্ষেত্রে অবশ্যই বিপরীত ক্রিয়া ঘটে। যদি আমরা দুটি চৌম্বকের উদাহরণ দিই,
একটি চুম্বকের প্লাস পয়েন্ট অন্য চুম্বকের প্লাস পয়েন্ট দ্বারা কিন্তু আকর্ষিত হয় না, সেটি হয় মাইনাস দ্বারা। সেমভাবে প্রত্যেকটি বিক্রিয়ার ক্ষেত্রে বা প্রত্যেকটি অংশের ক্ষেত্রেই যখন আমরা বিক্রিয়া করব বা যে কোনো ক্ষেত্রেই অবশ্যই তার বিপরীত দিকের যে বিপরীত অংশটা থাকে বা বিপরীত যে ক্রিয়াটা থাকে সেদিকে তার আকর্ষণ থাকে। সেমভাবে এখানে এটা যেহেতু প্লাস প্লাস গ্রাফাইট দণ্ড বা অ্যানোড দণ্ড বা ক্যাটায়ন দণ্ড, তাই এই ক্যাটায়নটা আকর্ষণ করবে অ্যানায়নকে, অ্যানোডটা আকর্ষণ করবে অ্যানায়নের মাইনাস প্রান্তকে, অ্যানায়নের মাইনাস প্রান্তকে। আবার সে এই এখানে যে মাইনাস দণ্ডটা, মাইনাস যে গ্রাফাইট দণ্ডটা বা ক্যাথোডের যে দণ্ডটি, ক্যাথোড আকর্ষণ করবে ওই ক্যাটায়নকে, ক্যাথোড আকর্ষণ করবে ক্যাটায়নকে, ক্যাথোড আকর্ষণ করবে ক্যাটায়নকে এবং অ্যানোড আকর্ষণ করবে অ্যানায়নকে। অ্যানায়ন আকর্ষণের ফলে তাদের মধ্যে যে বিদ্যুতের প্রবাহের সৃষ্টি হবে, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টির ফলেই কিন্তু এখানে কারেন্ট ইলেকট্রনের যে প্রবাহ সৃষ্টি হবে, ইলেকট্রনের প্রবাহের ফলেই কিন্তু কারেন্ট প্রবাহের সৃষ্টি হয়। আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ হয় কারেন্ট প্রবাহ হয় তার বিপরীত দিকে। এখানে যদি ইলেকট্রনই যদি প্রবাহ না হয় তাহলে কারেন্ট বলবে আমি কোন দিকে যাই, কারেন্ট প্রবাহের কোনো রাস্তা থাকবে না। তাই অবশ্যই আগে ইলেকট্রন প্রবাহের সৃষ্টি করতে হবে, ইলেকট্রন প্রবাহের সৃষ্টির ফলেই কিন্তু কারেন্টের উৎপাদন হয়। আচ্ছা, এখন যদি আমরা বিষয়টা একটু ভাঙি, অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়াটা একটু দেখাই। প্রথমে যদি অ্যানোড বিক্রিয়াটা দেখাই, অ্যানোড বিক্রিয়া আমরা প্রথমে ভেঙেছিলাম সোডিয়াম ক্লোরাইডকে, সোডিয়াম ক্লোরাইড ভাঙার ফলে সেটি উৎপাদন হয় সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। এখন আমাদের প্রথম অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যদি এখন অ্যানোড বিক্রিয়াটা দেখি, অ্যানোড বিক্রিয়ায় কি আছে? অ্যানোড বিক্রিয়া আছে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, অর্থাৎ সে প্রথমেই ইলেকট্রন গ্রহণ করেছিল। আমি যদি ধরেন আমি একজনের কাছ থেকে 100 টাকা ধার আনলাম, তাহলে আমি তার কাছে ঋণী, তার যে টাকাটা, তার টাকাটা আমি তাকে একদিন না একদিন অবশ্যই ফেরত দিতে হবে। সেমভাবে এখানে ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছিল 60টি, সে বিক্রিয়ার ফলে একটি গ্রহণ করেছিল, গ্রহণের ফলে সে ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়েছিল। সে যেহেতু একটি ইলেকট্রন এনেছিল, সেই যে একটি ইলেকট্রন এনেছিল সে এটি আবার ত্যাগ করে ফেলবে। এটা এরকম দেখাই আমরা। ক্লোরিন প্রথমে ছিল এরকম, ক্লোরিনটা প্রথমে এরকম ছিল, ক্লোরিন মাইনাস আয়ন, তারপর সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে সে এখানে এসে পরিণত হয় ক্লোরিন গ্যাসে। এখন এখানে যে 2, আবার এখানে আছে ক্লোরিন, সমতাকরণ নয় কিন্তু, তাই আমরা এটাকে হাফ দ্বারা হাফ দ্বারা গুণ করব। হাফ দ্বারা গুণের ফলে সেটি আবার এই অংশে ফিরে আসতে সক্ষম বা সমতাকরণের সৃষ্টি হয়। সো আমরা অ্যানোড বিক্রিয়াটি দেখলাম। এখন যদি দেখি ক্যাথোড বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হয়। ক্যাথোড বিক্রিয়াটা হয় এভাবে, ক্যাথোড বিক্রিয়া আছে আমাদের সোডিয়াম প্লাস আয়ন মানে কি? সে একটি ইলেকট্রন অলরেডি ত্যাগ করে ফেলছে। এখন আমি যদি আগের উদাহরণটা ছিল আমি একজনের কাছ থেকে 100 টাকা ধার আনলাম, এখন যদি আমার কাছ থেকে একজনে 100 টাকা ধার নেয়, ধরলাম আমি একজনকে 100 টাকা ধার দিলাম, তার মানে আমি তার কাছে 100 টাকা পাও না। এখন আমি তার কাছে যেহেতু পাই, সে অবশ্যই আমার 100 টাকা এক সময় ফেরত দিতেই হবে। এখন সময় হয়েছে আমাদের সেই 100 টাকা ফিরিয়ে আনার। যদি আমরা 100 টাকা ফিরিয়ে আনি, সেটা এভাবে হবে যে সোডিয়াম প্রথমে রয়েছিল প্লাস আয়ন হিসেবে, অর্থাৎ সে 100 টাকা ত্যাগ করেছিল বা একটি ইলেকট্রন ত্যাগ করেছিল। এখন তার যে একটি ত্যাগকৃত ইলেকট্রন সে আবার গ্রহণ করে, সে একটি ইলেকট্রন গ্রহণের ফলে সে পরিণত হয়
সোডিয়াম ধাতুতে, সে পরিণত হয় সোডিয়াম ধাতুতে। এভাবেই মূলত আমাদের সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় এবং উক্ত দ্রবণের মধ্যে ইলেকট্রন প্রবাহ তথা কারেন্ট প্রবাহের সৃষ্টি হয়। এটাই হচ্ছে আমাদের মূলত তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন।